উত্তরবঙ্গ ভাসলেও বর্ষার শুরুতে এবার দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি কম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্ষার প্রথম মাসে উত্তরবঙ্গের স্বাভাবিকের তুলনায় 59% বেশি বৃষ্টি হয়েছে। উল্টো দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ 48%। উত্তরবঙ্গে বৃষ্টিতে নাজেহাল দশা হলেও দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে হালকা বৃষ্টি দেখা মিললেও জুলাই মাসের শুরুতে যে হারে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল ততটা হয়নি এখনো। যদিও উত্তরবঙ্গে এবার দক্ষিণবঙ্গের আগেই বর্ষা প্রবেশ করেছে। বর্ষায় ভেসেছে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিস সূত্রে খবর, বর্ষার প্রথম মাসে উত্তরবঙ্গের স্বাভাবিকের তুলনায় 59% বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ 48%, কলকাতায় ঘাটতির পরিমাণ 59%। পাশাপাশি জানানো হয়েছে, আগামী কয়েকদিন দুই বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে ওড়িশার কাছে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টা অর্থাৎ 4 জুলাই সোমবার সকালের মধ্যেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে, তবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই বলেই হাওয়া অফিস জানিয়েছে। তবে পূর্ব ও পশ্চিম অক্ষরেখা দক্ষিণ বঙ্গমুখী, ফলে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। কলকাতা সহ আশেপাশের এলাকায় 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 90%। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।